আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের 131 থেকে 133 পৃষ্ঠার মূল্যায়ন ছকের সমাধানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এর অষ্টম পর্ব এটি। এই পর্বের মাধ্যমেই হচ্ছে তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বই আছে সেটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট দেখতে পাবে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমার অগ্রগতি আমার অর্জন অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব। আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন, কি ভালো করেছি, কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় তিনি আমাকে জানাবেন। তো আমরা হচ্ছে এই পর্বে 131 পৃষ্ঠার মূল্যায়ন ছক 1, 132 পৃষ্ঠার মূল্যায়ন ছক 2 এবং 133 পৃষ্ঠার মূল্যায়ন ছক 3 এই তিনটা ছকের সমাধান দেখব, ঠিক আছে? তো প্রথমে রয়েছে 131 পৃষ্ঠার মূল্যায়ন ছক 1। কী আছে মূল্যায়ন ছক 1-এ? যে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। এক্ষেত্রে হচ্ছে নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য আর শিক্ষকের মন্তব্য নিতে হবে। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি কিনা এই ক্ষেত্রে, শ্রদ্ধাশীল আচরণ করেছি কিনা, তারপর হচ্ছে সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছি কিনা এবং আমার পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান কেমন ছিল। এই বিষয়ে হচ্ছে 4 ধরনের মন্তব্য এখানে থাকতে হবে। তো আসো আমরা হচ্ছে ছকটা পূরণ করি। মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এর সমাধান। প্রথমে আছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ। যে ক্ষেত্রে আমার নিজের মন্তব্য কি, যে আমি স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার সহপাঠীর মন্তব্য হচ্ছে হ্যাঁ, তার চেষ্টা আমার কাছে যথার্থ মনে হয়েছে। আমার অভিভাবকের মন্তব্য যে হ্যাঁ, উদ্যোগ গ্রহণে আমার সন্তানের স্বতঃস্ফূর্ততা লক্ষণীয়। আর শিক্ষকের মন্তব্য হচ্ছে যে ভালো হয়েছে, তবে পরবর্তীতে আরও ভালো করতে পারবে, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, এই যে অ্যান্সারগুলো আমরা লিখেছি এগুলো শুধুমাত্র নমুনা, তোমরা কিন্তু হুবহু এগুলো লিখবে না। তোমরা হচ্ছে তোমাদের ক্ষেত্রে লিখবে এবং তোমাদের অভিভাবক আর শিক্ষক যে মন্তব্য বলবেন সেটাই তোমরা লিখবে। এরপর রয়েছে শ্রদ্ধাশীল আচরণ। এক্ষেত্রে আমার মতামত যে হ্যাঁ, আমি কাজের ক্ষেত্রে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমার সহপাঠীর মন্তব্য হচ্ছে তার আচরণ শ্রদ্ধাশীল বলে আমি মনে করি। আমার অভিভাবকের মন্তব্য যে শ্রদ্ধাশীল আচরণ ওর অংশগ্রহণকে আরও সুন্দর করেছে। আর শিক্ষকের মন্তব্য হচ্ছে তোমার শ্রদ্ধাশীল আচরণ খুবই মনোমুগ্ধকর। এরপর আসি সহযোগিতামূলক মনোভাব নিয়ে। এক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যে পরস্পরের প্রতি আমি সহযোগিতামূলক মনোভাব রাখি বা পোষণ করি। আমার সহপাঠীর মন্তব্য হচ্ছে যে সকলের প্রতি তার খুবই সহযোগিতামূলক মনোভাব রয়েছে। আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে যে খুবই ভালো। আর শিক্ষকের মন্তব্য যে সহপাঠীদের প্রতি তোমার মনোভাব খুবই সহযোগিতামূলক। সর্বশেষ পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। এটার ক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যে আমি আমার কাজে সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছি। আমার সহপাঠীর মন্তব্য যে হ্যাঁ, আমার সহপাঠীর সম্পাদিত কাজগুলো খুবই মানসম্মত হয়েছে। আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে সুষ্ঠু মান বজায় রাখতে সে চেষ্টা করেছে। আর আমার শিক্ষকের মন্তব্য যে পাঠ্যপুস্তকে তোমার সম্পাদিত কাজের মান বেশ ভালো। তো এভাবে করে তোমরা এই মূল্যায়ন ছক 1 পূরণ করবে। তারপর দেখো মূল্যায়ন ছক 2-এ কী আছে। ভূমিকাভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলোর অর্জন মূল্যায়ন। ভূমিকাভিনয়ের পর নিজেদের স্ক্রিপ্ট, বিষয়বস্তু, অভিনয় ইত্যাদির প্রক্রিয়া কেমন লেগেছে, কতটা উপভোগ্য ছিল তা নিয়ে সহপাঠীরা অনানুষ্ঠানিক মূল্যায়ন করবে। অন্য দলের সহপাঠীরাও কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার উপর তাদের মতামত দিয়ে মূল্যায়ন করবে। শিক্ষক আমাদের কাজের প্রক্রিয়া, অংশগ্রহণ, ধারণার উপর মূল্যায়ন করবেন ও ফিডব্যাক দেবেন, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এখন এই মূল্যায়নটা করব। এর মূল্যায়ন ছক 2, 132 পৃষ্ঠায় রয়েছে। প্রথমে হচ্ছে কী কী বিষয় আছে এখানে দেখো। ভূমিকাভিনয়, দলের নাম। ভূমিকাভিনয় পরিকল্পনায় দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতাকে চিহ্নিত করতে পেরেছে কিনা। ভূমিকাভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে কিনা। আর ভূমিকাভিনয় দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিক ব্যবহার করেছে কিনা। তো আসো আমরা এই সম্পর্কিত
এই ছকটা পূরণ করি। প্রথমে দল একের জন্য দেখি কী লেখা যায়। তোমরা তোমাদের মতো করে লিখবে, এখানে জাস্ট নমুনা দেওয়া হচ্ছে যে ভূমিকাভিনয় পরিকল্পনায় দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতাকে দল এক সন্তোষজনকভাবে চিহ্নিত করতে পেরেছে। ভূমিকাভিনয় থেকে কৌশলগুলো শিখে পরিস্থিতি অনুযায়ী দল এক পরিকল্পনা করতে পেরেছে। ভূমিকাভিনয়ে দ্বন্দ্ব ব্যবস্থাপনায় ধারণাগুলো দল এক ব্যবহার করতে পেরেছে। তারপর দেখো দল দুইয়ের জন্য ভূমিকাভিনয়ে দ্বন্দ্ব বিষয়ে দল দুই দল একের তুলনায় চিহ্নিত করার বেলায় একটু দুর্বলতা ছিল। ভূমিকাভিনয় থেকে কৌশলগুলো শিখে পরিস্থিতি অনুযায়ী দল দুই পরিকল্পনা করতে পেরেছে। ভূমিকাভিনয়ে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ধারণাগুলো দল দুই সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। তারপর দেখো দল তিনের জন্য কী লেখা যেতে পারে যে ভূমিকাভিনয়ে দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতাকে দল তিন সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে। ভূমিকাভিনয় থেকে কৌশলগুলো শিখে পরিস্থিতি অনুযায়ী দল তিন পরিকল্পনা করতে পেরেছে। ভূমিকাভিনয়ে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ধারণাগুলো দল তিন দল দুইয়ের থেকে কম ব্যবহার করতে পেরেছে। সর্বশেষ দল চারের জন্য কী লেখা যেতে পারে যে ভূমিকাভিনয় দ্বন্দ্ব বিষয়ে দল চার দল তিনের তুলনায় চিহ্নিত করার ক্ষেত্রে একটু দুর্বলতা ছিল। ভূমিকাভিনয় থেকে কৌশলগুলো শিখে পরিস্থিতি অনুযায়ী দল চারের পরিকল্পনা দল তিনের চেয়ে ভালো হয়েছে। আর ভূমিকাভিনয়ে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলো দল চার সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। তো আমরা 132 পৃষ্ঠার মূল্যায়ন ছক 2 পূরণ করলাম। সর্বশেষ যেটা আছে মূল্যায়ন ছক 3, এটা আছে 133 পৃষ্ঠায়। এটা হচ্ছে তোমাদের বইয়ের সর্বশেষ কাজ। দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলো চর্চা মূল্যায়নের মাধ্যমে অর্জিত যোগ্যতা জীবনে প্রয়োগের মূল্যায়ন। এক্ষেত্রে তোমার নাম লিখবে এখানে। তারপর দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনা যথার্থতা, পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা। ডায়েরি, খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনা ধারণাগুলোর সঠিক প্রতিফলন হয়েছে কিনা সেটা লেখা। এক্ষেত্রে বর্ণনামূলক ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এটা আছে তোমাদের বইয়ের 133 পৃষ্ঠায় এবং এর মাধ্যমে তোমাদের বইয়ের সম্পূর্ণ কাজ করা শেষ হবে। তো আসো আমরা এখন এই ছকটা পূরণ করি। প্রথমে হচ্ছে এখানে তোমার নাম লিখবে, ঠিক আছে? এই ঘরে তুমি তোমার নামটা লিখবে। ধরো এখানে আমি আমার নাম লিখছি, মনে করো আমার নাম এখানে দিলাম রাজু। ওকে, তা আসো এটার ক্ষেত্রে কীভাবে পূরণ করবে। প্রথম ঘরের জন্য কী লেখা যেতে পারে যে তুমি খুব সুন্দরভাবে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলো চর্চা করেছো। এই কৌশলগুলো বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে ভবিষ্যতে অনেক ভালো হবে। তারপর 2 নম্বর ঘরে কী লেখা যেতে পারে, তোমার পরিকল্পনার আলোকে করা কাজগুলো জার্নালে লেখা ভালো হয়েছে, তবে তোমার থেকে আরও ভালো আশা করেছিলাম। চেষ্টা চালিয়ে যাও, আমি আশা করি তুমি সফল হবে। এরপর সর্বশেষ ঘরে কী লেখা যায়, তোমার দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলো লেখা সঠিক হয়েছে। আমি চাই দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলো তুমি তোমার বাস্তব জীবনে প্রয়োগ করে যাও। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমরা হচ্ছে 8ম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সবগুলো অধ্যায়ের সবগুলো পৃষ্ঠার কাজের সমাধান করেছি। এখানে মোট 8টা অধ্যায় ছিল। দেখো, প্রথম অধ্যায়ের নাম কি ছিল? আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন। তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস। চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। পঞ্চম অধ্যায় ছিল কৈশোরের কথামালা। ষষ্ঠ অধ্যায় রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। সপ্তম অধ্যায় ছিল আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে। আর অষ্টম অধ্যায় হচ্ছে দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি। তো শিক্ষার্থীরা, এটা ছিল 8ম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সর্বশেষ ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম স্বাস্থ্য সুরক্ষা 8ম শ্রেণী 8ম অধ্যায় 131 পৃষ্ঠার মূল্যায়ন ছক 1, 132 পৃষ্ঠার মূল্যায়ন ছক 2 এবং 133 পৃষ্ঠার মূল্যায়ন ছক 3 নিয়ে, ঠিক আছে? তো এর মাধ্যমে আমরা স্বাস্থ্য সুরক্ষা বই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।